আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা এবং আমার চ্যানেলের ফলোয়ার্স বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমার চ্যানেলটা কীরকম এনজয় করছেন সেটা যদি আপনারা কমেন্টে জানাতে পারতেন তাহলে আমি কাজ করে আসলে আনন্দ পেতাম। আপনারা সবসময় কমেন্টসে সাউন্ড খারাপ হলে সেটা জানাচ্ছেন, শেয়ার কোনোটা অ্যানালাইসিস করার দরকার থাকলে সেটা জানাচ্ছেন, আর কিছু কিছু ভাই অসম্ভব রকমের আমার প্রশংসা করেন। এটা হচ্ছে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। অনেক ভালো লাগে। তো আজকে আমার চ্যানেলে আমি নতুন একটা উইংস ওপেন করতে যাচ্ছি। সেটা হচ্ছে এরকম, আপনাদের মধ্যে যারা আমার ফলোয়ার্স আছেন তারা অনেকেই অনেক সময় কমেন্টে অনেক লম্বা কথা বলতে চান না, বা গুছিয়ে না বলতে পারার কারণেও বলেন না, অথবা সময়ের অভাবে জাস্ট ওভারলুক করে চলে যান। তো আমি এরকম চাচ্ছি না। আমি এখন আমার প্রতিদিন অ্যাভারেজ ফলোয়ার্স যদি 2.5K থেকে 4K পর্যন্ত হয়, সেখান থেকে নিশ্চয়ই দুই একজন ভালো অ্যানালিস্ট অথবা বক্তা আছেন যারা শেয়ার বাজার সম্বন্ধে অনেক কিছু জানেন। যারা অ্যানালাইসিস জানেন না এরকম অনেক লোক আছেন, বাট অনেক অভিজ্ঞ বাজার নিয়ে অনেক রকমের ওনাদের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাগুলো যদি আপনারা শেয়ার করতে চান প্রতিদিন, আমাকে আপনারা 3 থেকে 5 মিনিটের ভিডিও চিত্র অথবা অডিও হলে ভালো হবে না, আপনাদের ভয়েসটা আপনারা দিবেন আমাকে বেলা 3:30-এর মধ্যে। তাহলে আমি প্রতিদিন আমার চ্যানেলে আমি যে আপডেট দিচ্ছি সেখানে একটা জায়গায় আমার ফলোয়ার্সদের বক্তব্য নাম দিয়ে সেই জায়গাটায় আপনাদের ভিডিওটা আমি প্রকাশ করব। এতে করে সেটা আমার চ্যানেল সম্বন্ধে হতে পারে, চ্যানেলের বদনাম, নাম, সুনাম সব কিছু হতে পারে, শেয়ার বাজার রিলেটেড হতে পারে, সব কিছু মিলে হতে পারে। তবে আমি সেন্সর করে এটা প্রকাশ করব, কারণ হচ্ছে আমার চ্যানেল বিরোধী যেন কোনো কিছু না হয়। আমি আজকে থেকে এটা ডিক্লারেশন দিলাম। আপনারা যেই এই জায়গাটাতে অংশগ্রহণ করতে চান আমাকে জানাবেন। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01750026005। এই নাম্বারে আপনারা আমাকে সুন্দর করে জানিয়ে দিবেন। তো এতে করে হয় কি, আমি পেয়ে যাব, আমি আবার শুনবো, সেটা প্রচারযোগ্য হলে সেটা আমি প্রচার করব, এরকম একটা আমার প্ল্যান আছে। তো এতে করে হবে কি, আমরা সবাই যারা বিনিয়োগকারী আছি আপনার কথাটা শুনে হয়তো নতুনভাবে একটা মোটিভেশন পাবে, আমাদের চ্যানেলেও নতুন একটা মাত্রা যোগ হবে। তো আপনারা কারা কারা ইন্টারেস্টেড আছেন আমাকে আগে ফার্স্টে জানাবেন, তারপরে হচ্ছে আমি এটা প্রকাশ করব। এখন চলুন আমরা আমাদের যে রেগুলার অ্যানালাইসিস সেটা আমি দিতে চাচ্ছি। সেটা শুরু করার আগে এখানে একটা প্রাইস নোট দেয়া খুব দরকার, সেটা আমি দিয়ে রাখছি। এই জায়গাটার প্রাইস হচ্ছে 5766। এটা একটু আপনারা মনে রাখবেন। আর একই জায়গায় আমি এখানে একটা নোট দিয়ে রাখতেছি উল্টো দিকে, রেসিস্ট্যান্স, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, তাহলে আপনাদের চোখে পড়বে এগুলা। আর গত 2 দিন ধরে আমরা বাজারের যে অবস্থা পর্যবেক্ষণ করছি, গতদিন যারা আমার চ্যানেলটা দেখেছেন তারা হয়তো চ্যানেলের সবগুলো বক্তব্য শোনার পরে আপনাদের নিশ্চয়ই একটা আইডিয়া হয়েছে আমি গতকালকে কি বলতে চেয়েছি, এমনকি আজকে বাজারের সাথে সেটা ম্যাচ করেছে কিনা, সেই ম্যাচিংটা হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা আজকেও আবার জিপির একটা ফরম্যাটে যাব। জিপি আজকেও কী ধরনের আচরণ করেছে বা কোন কোন শেয়ার আমাদের সূচকে আজকে ইম্প্যাক্ট ফেলেছে আমরা সেগুলো দেখব। 1 নম্বরে হচ্ছে ম্যারিকো, 2 নম্বরে অলিম্পিক, 3 নম্বরে ওয়ালটন, গ্রানেটা, হাইডেলবার্গ, সিঙ্গার,
ডিভিএইচ, এমজিএল, স্কোয়ার টেক্সটাইল, বার্জার, এই কয়টা শেয়ার আজকে আমরা আমাদের সূচকে ইন্ডেক্সের কন্ট্রিবিউশনটা আমরা দেখতে পাচ্ছি। আর ব্লক ট্রেড যেগুলো হয়েছে সেই ব্লক ট্রেডের মধ্যে দেখা যাচ্ছে ফার্স্ট জনতা ইন্স্যুরেন্স, এবি মিউচুয়াল ফান্ড, সবগুলো মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমাম, ব্যাংকও আছে, জিবি পাওয়ার, অধিকাংশ মিউচুয়াল ফান্ড। তো এই জায়গাটা আসার মূল কারণটা হচ্ছে আমরা সূচকের কন্ট্রিবিউশনটা দেখলে বলতে পারবো আসলে সূচকের কোন কোন জায়গায় আমাদের জিপির ইম্প্যাক্ট আসছে। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি লাল আর সবুজের মধ্যে যেগুলো টপ গেইনার্স ভ্যালুতে আছে সেখানে জিপি 1 নম্বরে আছে, আমরা আজকেও দেখতে পাচ্ছি। আমরা এখানে চলে আসি তাহলে আরও ভালো বোঝা যাবে। যেমন আজকে মাত্র 2 টাকা দাম পড়েছে, তারপরে ব্র্যাক ব্যাংক দাম পড়েছে, ইউনিলিভার, স্কয়ার ফার্মা অনেকটা প্রায় কাছাকাছি জায়গায় আছে। আর ব্যাংকগুলার প্রাইস কারেকশন হওয়ার কারণে, জিপি কারেকশন হওয়ার কারণে আজকে আমাদের সূচকে এই ইম্প্যাক্টটা আমরা দেখতে পাচ্ছি 48 পয়েন্টস। তাহলে গতকালকে আমি যে কথাগুলো বলেছি আমাদের বাজার কি জিপি নির্ভর কিনা, জিপি বাড়ার কারণে আমরা যে 70-80 পয়েন্ট প্লাস হতে দেখি, এটা তো আসলে আমাদের বাজারের জন্য অনেক ক্ষতিকর। তো সেই ক্ষতিটা আজকে আমরা ওভারঅল পর্যবেক্ষণ করেছি। আর 999 কোটি টাকা, প্রায় 1000 কোটি টাকা ট্রেড হয়েছে আজকে। ট্রেড ভলিউম কমার মূল কারণটা আমি অবশ্য জানা নাই। 91টা শেয়ার অ্যাডভান্স আর 275টা ডিক্লাইন। তো এখানে একটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে আমার গতকালকের ভিডিও, এটা 14 তারিখে আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন 2.5 পর্যন্ত। আর এখানে আমি একটা কথা বলেছি গতকালকে, হেডলাইনটা দেখলে বলতে পারবেন, যেমন কনফিডেন্স সিমেন্ট, কাশেম, নাহি, ব্যাংক ফিন্যান্স সহ মার্কেট আপডেট। তো ব্যাংক ফিন্যান্স সম্বন্ধে আমি বলেছি, আর 3টা শেয়ার আমি স্পেসিফিক দিয়েছি, এগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টের শেয়ার ছিল না। আমরা যদি আজকে বাজারে 48 পয়েন্ট মাইনাসে কাশিমকে দেখতে চাই, তাহলে কাশিম কিন্তু প্রায় হল্টেড পর্যায়ের কাছাকাছি ছিল, হল্টেডে ছিল একটা পর্যায়ে, হল্টেডটা ছুটে গেছে, 3 টাকা 40 পয়সা দাম বেড়েছে। নাহি ক্যাপ বেড়েছে 80 পয়সা, আর কনফিডেন্স সিমেন্ট বেড়েছে 3 টাকা 50 পয়সা। তো মার্কেট খারাপ যাবে ভালো যাবে আমরা কিন্তু মার্কেট নিয়ে ডেসক্রাইব করব। এটার পাশাপাশি কোন কোন শেয়ারগুলোর দাম বাড়বে এটা যদি আপনারা লোকেট করতে পারেন তাহলে কিন্তু এটা অন্যরকম হবে। আপনারা এটাকে কাকতালীয় বলতে পারেন, আমার এতে কিছু যায় আসে না। আমি সবসময় এরকমভাবে বলবো না, দিবও না, কারণ আমরা বর্তমান নতুন স্বাধীন দেশে থাকলেও সব বিজনেসের মধ্যে একটা সিক্রেসি থাকে আর একটা হিডেন্সিক খেলা থাকে। আমার সব কিছু যদি আমি ওপেন করে দিই তাহলে আপনারা নিজেরাও কোনটা আসলে ওপেন করলে গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবেন না। যারা খুবই ম্যাচিউরড বিনিয়োগকারী ওরা হয়তো বুঝবেন, কিন্তু ওরা আদৌ আমার ভিডিও দেখেন কি না আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে, কারণ আমি অত ভালো বিনিয়োগকারীও না, অত ভালো অ্যানালিস্টও না। আচ্ছা, যাই হোক, এখন চলুন আমরা মোটামুটি আমাদের অবস্থান সূচকে কেন মাইনাস হয়েছে সেটা বুঝতে পেরেছি। একটা পর্যায়ে কিন্তু পজিটিভ ছিল, পরে হায়ার লো করাতে এটা আর টিকতে পারেনি। তো এখন চলুন আমরা আমাদের আজকের যে চার্ট অ্যানালাইসিস সেটা একটু দেখি। ডে চার্টটাতে আমরা দেখলে বলতে পারি, আমি এখানে 2টা নোট রেখেছি। এই নোটটা হচ্ছে 5766। গতকালকে এই ক্যান্ডেলটা বাড়াতে আমাদের চার্টটাকে আসলে নষ্ট করে ফেলেছে, বাজার নষ্ট করে ফেলেছে। আর 3% থাকার কারণে আমাদের যৌক্তিকভাবে যে জায়গাটায় ইন্ডেক্স পড়ে আবার দ্রুত গতিতে বাড়ার কথা সেই জায়গাগুলো হচ্ছে না, সেটা যেটা একদিনে ঘটার কথা সেটা ঘটতে 3 দিন 4 দিন লেগে যাচ্ছে। এতে করে আসলে চার্টের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তারপরে আমরা যে মোমেন্টাম পেতে যাচ্ছিলাম মোমেন্টামগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক মানে একটা ঝামেলার মধ্যে থাকি আসলে। তো যে কারণে অনেক সময় মন খারাপ থাকে। তো কালকে এত সুন্দর একটা ক্যান্ডেল বাড়ার পরে এটা যেহেতু এনগালফ করেছে, যদি আজকে ব্যাংক স্বাভাবিক থাকতো, জিপির কথা নয় বাদে দিলাম, তাহলেও কিন্তু আজকে মার্কেট 1 পয়েন্ট দিয়ে হলেও শেষ করতে পারতো। যদি 1 পয়েন্ট দিয়েও শেষ করতো তাহলে ঊর্ধ্বমুখী হতো। যদিও আমি গতকালকে বলেছি যেহেতু এনগালফ করেছে আজকে হয়তো মার্কেট পজিটিভ করবে,
কিন্তু সেটা আর হলো না। আর আমাদের বাজারের এখন একদম কাছাকাছি রেজিস্ট্যান্সগুলো আমরা ড্র করব, খুব কাছাকাছি একদম বাই হ্যান্ড। সেটা হচ্ছে 5,963 এই ক্যান্ডেলটার মাথা। আবার এই ক্যান্ডেলটার গোড়ালিতেও একটা সাপোর্ট আমরা ড্র করতে পারি, সেই সাপোর্টটা হচ্ছে 5,858। তো 5,858 আর 5,958-র মধ্যে 100 পয়েন্টসের একটা গ্যাপ। এই 100 পয়েন্টস গ্যাপের মধ্যে হচ্ছে আমাদের এখন আসল খেলা। এই আসল খেলাটা বলতে আমি যেটা বুঝাচ্ছি, এই জায়গাটা থেকে যদি ব্রেকআউট করে উপরে যায় 5,958.7, তাইলে কিন্তু আমাদের মার্কেট আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরত যাবে। আর যদি ব্রেকডাউন করে তাইলে তো ব্রেকডাউন হয়ে গেল। তার মানেটা হচ্ছে ব্রেকডাউন যদি করে, আমি যে 5,700 66 পয়েন্টস ড্র করেছি, মার্কেট এই জায়গাটায় চলে আসবে। তাহলে আমরা সাপোর্ট রেসিস্ট্যান্সগুলো ক্লিয়ার হয়েছি। এটা হচ্ছে, এটা ভাঙলে রেসিস্ট্যান্স, এটা বলতে 5,958 ভাঙলে রেসিস্ট্যান্স হচ্ছে 6,063-তে, আর 5,861 ভাঙলে 5,768-তে আমাদের বাজার। মানে 100 পয়েন্টস গ্যাপে হচ্ছে আমাদের টোটাল সাপোর্ট এবং মূল রেসিস্ট্যান্সগুলো। তাহলে আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আগামী দিন মার্কেট কি হতে পারে না হতে পারে, মার্কেট যেদিকে যাক মার্কেটকে আমাদের আসলে ফলো করতে হবে, এটার বিকল্প নেই। ফলো করার মূল কারণটা হচ্ছে মার্কেটের গতি প্রকৃতির উপর নির্ভর করবে আমাদের শেয়ারগুলো বাড়া বা কমার। তো এই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখন সূচক বাড়া বা কমা নির্ভর করছে আমাদের জিপি, স্কোয়ার ফার্মা, ব্যাট বিসি আর কিছু ব্যাংক লিজিং। আর না বাড়ার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা এই শেয়ারগুলো। তাহলে এই শেয়ারগুলো যদি স্টেবল থাকে, আমরা তাহলে একটা স্বস্তিদায়ক বাজার পাবো। এই এখন আমার কথা হচ্ছে, বাজার এরকম চলছে, তাহলে কি কেউ টাকা কামাচ্ছে না? তাহলে কেন কমাবে না? এখন আমার এই বাজার এরকম, এই বাজারের সাথে তাল মিলিয়ে কোন কোন শেয়ারগুলোর দাম বাড়তে পারে, সেই শেয়ারগুলো, যেমন আমি গতকালকে একটা লিস্ট করেছিলাম, সেখান থেকে 3টা বাছাই করে দিয়েছি। 3টাই আজকে বেশ ভালো পজিশনে ছিল। এখন হচ্ছে সেইভাবে আমরা আরও কিছু শেয়ার সিলেক্ট করব, সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এ হচ্ছে আমার বাজার নিয়ে টোটাল কথাবার্তা। আর ফাইনালি আমি গতকালকে যে 3টা শেয়ার দিয়েছিলাম, কাশেম, এগুলো একটু চেক আপ করার চেষ্টা করি। কাশেম, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দীর্ঘ সময় পরে কাশেম আজকে হিউজ ভলিউম সহ, একদম সোজা কথা, হিউজ ভলিউম সহ আজকে প্রাইস ব্রেকআউট করেছে। মানে গতদিন যে হাইটা ছিল সেই হাইটাকে ওভারকাম করে প্রাইস ব্রেকআউট করেছে। আমরা যদি একটা লাইন চার্ট ড্র করি তাহলে কিন্তু আরও ক্লিয়ার হব। অ্যাজ পার লাইন চার্ট অনুসারে আমরা 2টা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে 42 টাকা 60 পয়সা, আর একটা ছিল 43 টাকা 20 পয়সা। তো 2টা রেজিস্ট্যান্সে আজকে ওভারকাম করেছে। আর ছোট 2টার রেঞ্জ আছে, সেই রেঞ্জগুলো হচ্ছে 46 টাকা। আমি কিন্তু এটা যতবারই অ্যানালাইসিস দিতাম, তখন বলতাম 46 টাকা পার না হওয়া পর্যন্ত শেয়ারটা গতিশীলতা পাবে না। তাহলে গতিশীলতা পাওয়ার জন্য যা যা করা দরকার, শেয়ারটা কিন্তু মোমেন্টাম পেয়ে গেছে। এটা গতকালকেও বলেছে, আজকে আবারও রিপিট করলাম। তো সেই রিপিট অনুসারে আপনারা দেখেন, আমি এটা হেকেনেসি চার্ট অনুসারেও যদি আমরা দেখি, ট্রেন্ডটা কিন্তু আপ। এটার সবগুলো সবুজ ক্যান্ডেল, যেমন এখানে সবুজ ছিল, এখান থেকে সবুজ ছিল। এখন 46 টাকা পার করতে পারছে কিনা আগামী 2-1 দিনের মধ্যে, সেটা যদি আমরা বুঝতে হয়, আমরা ভলিউমের দিকে তাকালেই বলতে পারবো। এটা আসলে চূড়ান্ত খেলা হচ্ছে আগামী দিন। আজকে যে ভলিউমটা করেছে, এটা অনেক লম্বা সময়ের মধ্যে হাই ভলিউম, মানে ফ্লোর থেকে পড়ার পরে এত বড় ভলিউম আর কখনো হয়নি। তো সেই ভলিউমটা যেহেতু করে ফেলেছে, আগামী দিন যদি এটা সমান অথবা কাছাকাছি, ছোট অথবা বড় যেটাই করুক, কাছাকাছি জায়গায় ছোট বড় হলেই কিন্তু আমরা বুঝে যাব এটার মোমেন্টাম ফাইনালি হয়ে গেছে। আর যদি কোনো কারণে আগামী দিন আবার ধপাস করে এইসব লেভেলে পড়ে যায় ভলিউম, তাহলে বুঝতে হবে যে এটা একটা ভলিউম স্পাইক ছিল, প্রাইস হাইক করেছে কোনো একটা
গ্রুপ সেটা এই শেয়ার নিয়ে বান্দরামি করেছে। তো আগামী দিন এটা হলো চূড়ান্ত খেলা। এই খেলাতে অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে 46 টাকার উপরে অংশগ্রহণ করতে হবে। তার আগে করাটা আপনাদের জন্য অনেক ঝুঁকি হবে। যদি করেও থাকেন তাহলে কিন্তু 40 টাকা পর্যন্ত স্টপ লস মেনে করতে হবে। এই হচ্ছে এটার খেলা, অথবা 46 টাকার উপরে করবেন। এই হচ্ছে আমাদের কাশেম ড্রাইসেল। আর নাহির ক্ষেত্রে দেখি, নাহি আজকে অনেক বড় ধরনের পতন সহ্য করে শেয়ারটা এখনো পর্যন্ত আমাদের বাজারে টিকে আছে। সেই টিকার মধ্যে দেখা যাচ্ছে যে রেসিস্ট্যান্সগুলা, সেই রেসিস্ট্যান্সগুলোকে মেনটেন করেই কিন্তু শেয়ারটা যাচ্ছে, খুব সুন্দরভাবে আগাচ্ছে, চ্যানেলটা কিন্তু খুব চমৎকারভাবে ম্যাচ করেছে। তাহলে এই শেয়ারটা নিয়ে আমাদের কি ভাবনা থাকতে পারে, সেই ভাবনাটাই আমি বলে দিচ্ছি এখন। সেটা হচ্ছে এই শেয়ারের মেইন রেসিস্ট্যান্স 34 টাকা 50 থেকে 36 টাকা পর্যন্ত। এটাই হচ্ছে এর মেজর রেসিস্ট্যান্স। তাহলে এখানে চ্যানেলটা ব্রেকআউট হবে, পরপর যে অনেকগুলো শক্ত রেসিস্ট্যান্স যেটা 36 টাকা, সেটাও সেই বাধাটাও পার করতে হলে এরকম বড় ধরনের ভলিউম প্লাস ক্যান্ডেল দিয়ে পার করতে হবে। তাহলে এখানে আছে, আমি দেখতে পাচ্ছি ভলিউম এখনও করতে পারেনি, ক্যান্ডেলটা রিভার্সাল হয়েছে 4 দিন পড়ার পরে। আর মোটামুটি আমরা এই যে চ্যানেলটা ড্র করেছি এটার মধ্যে সাপোর্ট পেয়ে গেছে। তো ছোটোখাটো রেসিস্ট্যান্স 34, 50, 36 এই জায়গাটা ওভারকাম করতে পারলে তারপরে এটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা হবে। এখন আমি বলেছি আজকে দাম বেড়েছে তাই বলি কালকে আপনি কিনে বসে থাকবেন, এই ধরনের ভুল কেউ করবেন না দয়া করে। কারণ আমি আমার একটা পার্সপেক্টিভ থেকে আমি কথাটা কালকে বলেছি, আজকের কথাটা আমি সেভাবে ওইভাবে বলছি না। তারপরে চলুন কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্ট নিয়ে আমার বক্তব্য ছিল একটাই, এটা খুবই ফান্ডামেন্টালি স্ট্রং একটা শেয়ার। আর যেখানে হাইডেলবার্গ সিমেন্ট দীর্ঘদিন পতনের পরে সুন্দরভাবে বেড়েছে, এই শেয়ারটার ক্ষেত্রেও আমার মনে হয় না সেটা বিকল্প কিছু ঘটবে। তো সেক্ষেত্রে আমরা এটার যে উত্থানগুলো দেখেছি রিসেন্টলি, তো সেই উত্থানগুলোতে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটার সুন্দর করে যে ওয়েভগুলো ড্র করা উচিত। যেমন এটা যদি 1 দেখেন, এরকম যদি কোনো একটা এটা রাস্তা ক্রিয়েট করতে পারে তাহলে খুবই ভালো হবে। কারণ হচ্ছে এটা কিন্তু ওয়েভ না, এটা জাস্ট হলো আপনাদেরকে একটা জিনিস দেখানো। তবে ওয়েভের ফর্মুলা মেনটেন করেছে, কিন্তু ওয়েভের ফর্মুলা মেনটেন করেছে 1 2 3 3 4, যেটা হবে 4 কখনো 1 থেকে নিচে যাবে না, এরকম একটা ব্যাপার আছে। বা 2 কখনো 0-র নিচে নামবে না, এই টাইপের অনেকগুলো ফর্মুলা আছে। এক্স্যাক্টলি আমি ফর্মুলাগুলো ক্লিয়ারলি জানি না, বলতেও চাচ্ছি না। এখন আমরা যেটা বলছি, এই স্ট্রং যে সাপোর্ট এরিয়া, সেই সাপোর্ট এরিয়াকে খুব চমৎকারভাবে রেসপেক্ট করেছে। রেসপেক্ট করে গতকালকে এখানে দাঁড়িয়ে গেছে, আজকে বেশ ভালোভাবে বাড়ার জন্য চেষ্টা করছিল। তো আগামী দিন আজকে যে ভলিউমটা পেয়েছে এটাও কিন্তু কাশেমের মতো অলমোস্ট সেম, তবে কাশেমে মাত্র আজকে নতুন করেছে। এটা কিন্তু গত কয়েকদিন থেকে যে ভলিউমটা করেছে এটা অ্যাভারেজ ভলিউমের অনেক উপরে। তো এটার প্রাইস হাইক হবে, এই ব্যাপারটা আমরা মোটামুটি বুঝতে পারছি। তাহলে এটা গেলে ইনিশিয়াল গন্তব্য কোথায় হতে পারে? ইনিশিয়াল গন্তব্যটা হচ্ছে আসলে 85 টাকা। তো 85 টাকার এই রেজিস্ট্যান্স যেটা আছে এটা পার করার পর আমরা বলতে পারবো এটা আসলে কত যাবে। তো আজকে যেহেতু 75 টাকা, আরও 10 টাকার একটা গ্যাপের পরে এক্স্যাক্টলি শেয়ারটাতে ফ্লো আসবে, মানে বাড়ার জন্য যে রেঞ্জিং দরকার, হল্টেড হওয়া দরকার, এইসব ব্যাপারগুলো তখন ক্রিয়েট হবে। এখন এইসব জায়গার মধ্যে হয়তো আপ ডাউন করবে। এই হচ্ছে আমার গতকালকে দেওয়া 3টা শেয়ার। আর আজকে আমি নতুনভাবে আরও 2টা শেয়ার আপনাদেরকে এখানে অ্যাড করতে চাই। 3টে শেয়ার অ্যাড করব। একটা হচ্ছে OL ETL, এর হচ্ছে OL দেখেন, OL কিন্তু অনেকটা নাহির মতো খুবই খারাপ জায়গার মধ্যে পড়ে আছে। এটা বলার মূল কারণটা হচ্ছে আমরা যদি দেখি এটা একটা ফ্ল্যাট চ্যানেল আছে, এই ফ্ল্যাট চ্যানেল অনুসারে দেখতে পাচ্ছি
মোটামুটি একটা জায়গার মধ্যে একই প্রাইসের মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। এবারে উত্থানের মধ্যেও কিন্তু রেসিস্ট্যান্সটা ব্রেকআউট করতে পারলো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। এখন আয়সা একদম মিডলে এসে দাঁড়িয়ে গেছে। যেহেতু মিডলে এসে দাঁড়িয়ে গেছে এই কারণে আমি কথাটা বলছি, যদি এটা রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করেছে পরশুদিন, কিন্তু এই পরশুদিন ওই প্রাইসের নিচে একবারও কিন্তু আমাদের প্রাইস যায়নি। তো না যাওয়ার কারণে এই শেয়ারটাতে আমরা আগামী দিন ফলো আপে থাকতে পারি। ফলো আপ দিয়ে যদি দেখি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল এসে গেছে, দেন এটাতে আমরা এন্ট্রি নিতে পারি। তাহলে অ্যাটলিস্ট আমরা ছোটোখাটো টার্গেটের জন্য 1.5 টাকা টার্গেটের জন্য একবার নিতে পারি। রেসিস্ট্যান্স ব্রেকআউট হচ্ছে কিনা এটার জন্য অপেক্ষা করতে হবে। যদি অপেক্ষা করার পরে দেখি যে ব্রেকআউট হয়ে গেছে তাহলে অপেক্ষা করবো, আদারওয়াইজ এখানে একটা প্রফিট টেক করতে পারি। আর এখানে যদি 13 টাকা আমরা বাই করি, আমাদেরকে এটা প্রায় 12 টাকা পর্যন্ত শেয়ারটাতে আমরা অপেক্ষা করব। মানে 1 টাকা স্টপ লসের জন্য প্রায় 10%। স্টপ লসের জন্য আমরা অপেক্ষা করব। এটা যদি 10%-এর পরে ভেঙে যায়, এইটার জায়গাটা ভেঙে যায়, তাহলে কিন্তু আবার অনেক নিচে নেমে যাবে। তো এখন মার্কেটে যেহেতু ভলিউম হচ্ছে ভালো, সব কিছুই বাড়ছে, ছোটো ছোটো শেয়ারগুলোর দাম বাড়ছে, এক্ষেত্রে এটা একটা ভালো একটা এক্সাম্পল হতে পারে আমাদের জন্য। তাহলে আমরা আরেকটা শেয়ার বলি আপনাকে। ওয়েলের পরে হচ্ছে ইটিএল, টেক্সটাইল থেকে একটা বলতে হয়। ইটিএলটা একটু দেখি আমরা কি অবস্থায় আছে। হ্যাঁ, ইটিএলের ক্ষেত্রে ইটিএলটা কেন বাছাই করা সেটা একটু বলি। ইটিএলের ক্ষেত্রে আমি একটা চ্যানেল ড্র করি, আমার চ্যানেল আঁকতে বেশি ভালো লাগে, এই কারণে আমি চ্যানেল বেশি ড্র করি। আপনারা আবার বিরক্ত হইয়েন না কেউ। তো সেক্ষেত্রে এটা একটা আপট্রেন্ড, আমি চ্যানেল বলতে পারি। আপট্রেন্ডে চলে গেছে অনেকটা। আর হচ্ছে নিয়ারেস্ট যে সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো কিন্তু ওভারকাম করে ফেলেছে। যেমন আমি নিয়ারেস্ট সাপোর্ট বলতে এই যে জায়গাটা, তাহলে খুবই স্ট্রংলি আমি এটাতেও কিন্তু এখনও রেড ক্যান্ডেল, এটা এখনও কেনার মতো পরিবেশ তৈরি হয়নি। তবে টেক্সটাইল যেহেতু নড়াচড়া করছে, সেখানে আমি এখানে একটা স্বাভাবিকতা ফেরত পেয়েছি। সেটা হচ্ছে দুই রকম। এক হচ্ছে এটা ট্রিপল বটম করেছিল রিসেন্ট, ট্রিপল বটম করে ট্রিপল বটম থেকে প্রাইস বাড়ায় স্টার্ট করেছে। প্রতিবারই বটমকে টাচ করে প্রাইস উঠেছে, বটমকে টাচ করে প্রাইস উঠেছে। এইবারের ব্যাপারটা আর আগের বারের ব্যাপারটা দুটোটাই অলমোস্ট সেম। সেই সেম জিনিসগুলো একটু চোখে পড়েছে বলে বলছি। এটা একটা প্রথম পতনের পরে যে উত্থানটা হয়েছে, এটা একটা হাই, সেটা ছিল 12 টাকা। তারপরে আবার পড়েছে, পড়ার পরে 10 টাকা 20 পয়সা, এর আগে ছিল 9 টাকা 90 পয়সা। তাহলে এই লোটা থেকে এটা লোয়ার হাই করেছে। এই হাইটা থেকে বাড়ার সময় আবার হায়ার হাই করেছে, আবার হায়ার হাই বা লোয়ার কারণেই সিমিলার বটম করেছে, এটা একটা আবার হাই করেছে। এই 3-4টা হাই করার পরে হয়তো এখন মার্কেট একটু খারাপ, যেটার কারণে 11 টাকা 80 পর্যন্ত আরও 50 টাকা কারেকশন হওয়ার জায়গা আছে, অথবা গ্রিন ক্যান্ডেল আসলে এটাতে আমরা এন্ট্রি নেওয়ার একটা সুযোগ আছে। এগুলো কিন্তু আমি ডে চার্ট বলছি, আমি কিন্তু লং টাইম একটাও দেখছি না। তো এই ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে চ্যানেল ব্রেকআউট পর্যন্ত যদি আমরা অপেক্ষা করি, সেক্ষেত্রে এটাতে 15 টাকা পর্যন্ত একটা টার্গেট সেট করতে পারি। যদি এটা 12 টাকায় আসে তখন কিনলে, আর চ্যানেল ব্রেকআউটের পরে আমরা আরও অপেক্ষা করতে পারি, উপরে টার্গেট আরও অনেক লম্বা দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো আমরা এই টাইপের করে শেয়ার যদি বাছাই করতে পারি, তাহলে কিন্তু খুব শিগগিরই আমরা ভালো একটা জায়গায় চলে যাব। অনেকে আবার ইন্ডিকেটর ব্যবহার করে না, ইন্ডিকেটর হলে আমার জন্য বেশি সুবিধা বলা যায়। কালকে কিনতে পারবেন, পরশু কিনতে পারবেন, এইসব বলতে পারতাম। তো এইভাবে ড্র করলে হয়তো আমার ভিডিও লম্বা হচ্ছে, সময় বেশি চলে যাচ্ছে। এরপরে আমি একটা শেয়ার চোখে পড়েছে, এটা হলো আইটিসি। আইটিসি আমাদের মার্কেট এত খারাপ গেছে, সেই মার্কেটেও কিন্তু
আইটিসি মোটামুটি আমাদের ফ্লোরের নিচে যায়নি, পারফর্ম কিন্তু মোটামুটি খারাপ করেনি, ভালোই করেছিল। একটা পর্যায়ে এখনো পর্যন্ত এটা কেন এবার ইয়ের সাথে বাড়েনি, ওই আমাদের যে 1000 পয়েন্টস বাড়লো সেটা নিয়ে অনেকে যুক্তিতর্ক, কিন্তু আমি বলবো যে বাড়েনি বললে ভুল হবে, সামান্যটুকু হলো এটা প্রাইস বেড়েছে, কারণ 4 টাকার মতো দাম বেড়েছে। এটাকে যদি আমরা সাপোর্ট জোন ধরি, মেজর সাপোর্ট জোন, তাহলে কিন্তু 40 টাকা থেকে 38-50 এই 1.5 টাকা পর্যন্ত একটা মেজর সাপোর্ট আছে। তাহলে এখানেও আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, এই লোটা যখন করেছে এখানে একটা হাই করেছে, এবার আবার যখন পড়েছে লোয়ার হাই করেছে, মানে এটার থেকে এটার হাইটা একটু বেশি। এটাও যদি আমরা মেজারমেন্ট করি, এটা হয়তো হায়ার হাই করা নেই, বাট এটা ডবল টপ করেছে। ডবল টপ করলে ডবল টপের রেজাল্ট আমরা জানি, ডবল টপে অনেক সময় ব্রেকআউট হয়, এখানে করে ফেলবে, এটা ব্রেকআউট করে উপরের দিকে চলে যাবে, আদারওয়াইজ আর এখান থেকে সামান্য কারেকশন হয়ে নিচে যাবে। তাহলে সেটাও কতটুকু পজিশনিংয়ে আছে সেটা দেখার জন্য আমরা একটা চ্যানেল ড্র করতে পারি এখানে। সেই চ্যানেল অনুসারে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু মিডল চ্যানেলের মাঝখানে আছে। মিডল চ্যানেল থেকে যখন কোনো একটা শেয়ার বাড়া শুরু করে তখন কিন্তু প্রাইস অনেক উপরে যায়। তো এটাতে আইটিসিতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, গত 4 দিন প্রাইস একই জায়গায় ছিল সিমিলার, আর হচ্ছে যে ক্যান্ডেলটা করেছে এটা একটা রিভার্সাল ক্যান্ডেল। তো সো আমরা এই জায়গাটায় এটাকে আমরা একটা সিলেকশনে যেতে পারি। এই সিলেকশন শেষে এটার এন্ট্রিগুলো এখানে একটা হতে পারে, তাহলে 47 একবার আমরা বিদায় নিব, আবার এটা ব্রেকআউট করলে অপেক্ষা করব, তখন 52-53-তে কিন্তু আমরা একটা ইয়ে পাবো, মোটামুটি আমরা একটা ট্রেন্ড পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু দেখি, আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করি, অ্যাজ পার ট্রেন্ড লাইন অনুসারে দেখা যাচ্ছে এটা খুব সুন্দরভাবে ট্রেন্ডটা মেনটেন করেছে। তো এই ট্রেন্ডটা যেহেতু মেনটেন করেছে, এখানে একটা মেজর রেসিস্ট্যান্স ছিল, যেটার কারণে পরপর 2বার কিন্তু জায়গাটা টেস্ট করে নিচে চলে আসে। এখন এটা ব্রেকআউট করলেই কিন্তু চমৎকার একটা পজিশনে চলে যাবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আগামী সপ্তাহে এই নতুন 3টা শেয়ার প্লাস আগের যে 3টে শেয়ার আছে, মোট এই 6টা শেয়ারের দিকে নজর রেখে আপনারা আগাতে পারেন, দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ। আর অবসর সময়ে উইকলি চার্ট, মান্থলি চার্ট এগুলো দিয়ে আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো আমি অ্যানালাইসিস দিব। ধন্যবাদ।